আজকে শনিবার, বসে গেছি বিপত্তারিণী মায়ের পুজো দিতে। আগে জানো তো আমি মন্দিরে যেতাম, কিন্তু একটু অসুবিধে হয়ে যায় এই দুপুরের দিকে। তো আর বিপত্তারিণী পুজো মানে তো 13টা ফল, 13টা পান সুপুরি, 13 রকমের ফল, সব কিছু 13 রকমের দিতে হবে। আর এদিকে আজকে আমি তো ফোড়নের রান্না খেতে পারবো না, তাই একটু আলু কেটে রেখেছি, সেদ্ধ করে খাবো। আর একটু গুড়ের শরবত খেয়ে নিলাম পুজো সেরে উঠে। শরীরটা ভীষণই খারাপ লাগছিল, কারণ যেহেতু উপোস ছিলাম। আর এদিকে না তরকারিটা করে নেব। জল গরম করে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম চিড়ে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা হলে একটু সন্দক লবণ দিয়ে সেদ্ধ করব, নামানোর সময় শুধু একটুখানি ঘি। এই দিয়ে আমি লুচিটা খাবো, কারণ আমি জানি যে আজকের দিনে ফোড়নের কিছু খেতে নেই। এই যে দিয়ে দিলাম একটু সন্দক লবণ, তারপরে সেদ্ধ হলে ঘি দিয়ে নামিয়ে নেব। তারপরে শুরু হলো লুচি ভাজা পর্ব। তবে 3-4টে ভাজার পর বুঝলাম যে কিছুতেই আমি 13টা খেতে পারবো না, তাই ছোট্ট ছোট্ট গুলি করে একটা বানিয়ে নিলাম, বাদবাকিটা সেভাবেই লুচি ভেজে নিলাম। এইভাবেই আজকের এই নিয়মটা পালন করলাম। এটা পরের দিন, সেদিনটা আর ভিডিও করতে পারিনি। রোববার দিনকে অমিত এনেছিল পোয়া ভোলা আর চিকেন, তার সঙ্গে মুসুর ডাল, আর এখন একটু চাল কুমড়ো ঘন্ট করব। তো বড়িগুলো তেলের মধ্যে দিলে ভীষণ তেলটা টেনে নেয়, তাই আগে খোলা কড়াইতে একটু ভেজে নিয়ে তারপর তেল দিয়ে ভাজবো। এদিকে চাল কুমড়োটা ধুয়ে জল ঝরিয়ে কেটে রেখে দিয়েছি। বড়িগুলো ভেজে নিয়ে এবার বসিয়ে দেব। তেলটা গরম হলে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে। তারপর চাল কুমড়োটা দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আদা বাটা জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করব। এবার বসিয়ে দিলাম চিকেনটা আলু ছাড়া কষা কষা করেই করব। চলো, আমার মোটামুটি রান্না শেষের পথে। এই যে চাল কুমড়ো ঘন্ট, মুসুর ডাল, ভোলা মাছের তরকারি, আর ওদিকে চিকেন। এই হচ্ছে আজকে রোববারের মেনু। আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ভেবেছিলাম শুক্র শনি পরপর দুদিন উপোস গেছে, পূজা অর্চা নিয়েই ব্যস্ত ছিলাম, তো আজকে আমি করব না, পরের সোমবারটাই পালন করব, শ্রাবণ মাসের সোমবার। কিন্তু ভোলে বাবার আশীর্বাদে আমার মনটা বড্ড ছটফট করতে লাগলো। ভাবলাম থাক, প্রথম সোমবারটা করব না। তো সকালে অঙ্কিতা রান্নাবান্না করে দিয়ে কিছুই খেলাম না, শুধু একটু লিকার চা খেয়েছিলাম জানো তো। আর তারপরেই সমস্ত পুজোর আয়োজন করে নিলাম, অমিতকে বললাম ফুল টুল এনে দিতে। তো যাই হোক করে প্রথম সোমবারটাও পালন করে নিলাম। আর যেহেতু পরপর এত উপোস যাচ্ছে, শরীরটা আমার বড়ই দুর্বল ছিল, কিন্তু ওই যে ভোলে বাবার টান, ভুলবো কী করে। তো এই দেখো পুজো টুজো আমার শেষ হয়ে গেছে। এইবার ওদের রান্নাটা করব। আর আজকে আমি দুপুরবেলাতে হালকা ঘি দিয়ে পরোটা আর তরকারি খাবো, মানে আলু ভেজেছিলাম নিরামিষ সব মশলা দিয়ে, সেটাই আমি খাবো। তো এবার আমি রান্নাঘরে যাব রান্নাটা করতে। আর যতই নিজে উপোস করি না কেন, ঘরের লোকেদের জন্য রান্না তো করতেই হবে। আজকে ওদের জন্য করেছিলাম মুসুর ডাল, ডিমের ডালনা,
আর বাঁধাকপির তরকারি। তো সব রান্নাই হয়ে গেছে, এখন ডিমের ঝোলটা করছি। শরীরটা আমার এত খারাপ লাগছিল যে কি বলবো। তো যাই হোক, ওদের রান্না টান্না করে আমার তারপরে পরোটাটা ভাজবো, আবার গ্যাসটা সব মুছতে হবে। তো এভাবেই তো আমাদের সংসারে মানে সব কিছু নিয়ে থাকতে হবে, তাই না? শুধু নিজের কথা তো ভাবলে চলবে না, পরিবারের সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। ওদিকে রান্নাটা হতে থাকলো, চলে এলাম ব্যালকনিতে একটুখানি গাছে জল দিতে। আর প্রচণ্ড মেঘ করেছে জানো তো, ভাবছি যে ভালো মতো একটা বৃষ্টি নামবে। তো যাই হোক, বৃষ্টি হোক, হলে একটু ঠান্ডা ঠান্ডা হবে, ভালোই লাগবে। আর কি, ভিডিওটা এবার এখানে শেষ করি, চলো টাটা।